দর্শক, ঠিক এই মুহূর্তে গুলশান বাসভবনের সামনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাভেদ, তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুতি কেমন দেখছেন, এবং গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে থেকে জানাচ্ছেন সেই বিষয়গুলো জানাবেন। জসিন্তা, ঠিক এখন থেকে 3 থেকে 4 মিনিট আগে কিন্তু গুলশানের যে বাসভবন 196 নম্বর গুলশান এভিনিউর যে বাসভবন, সেখানে কিন্তু তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান সহ যে লাল সবুজের গাড়িটি তারা আজকে সারাদিন বিভিন্ন জায়গায় গিয়েছেন, এয়ারপোর্ট থেকে শুরু করে। তো এখন এই গাড়ি থেকে তারা নেমে ভিতরে প্রবেশ করেছেন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে। এখানে কিন্তু কোনো নেতাকর্মীর উপস্থিতির সুযোগ নেই এবং নেতাকর্মীরা অনেক দূরে অবস্থান করেছেন এবং ব্যারিকেড দিয়ে তাদেরকে সেখানে আটকানো হয়েছিল। তারপরে এই গাড়ি যখন আসে তখন এই ব্যারিকেড খুলে দিয়ে গাড়িটা ভিতরে প্রবেশ করানো হয়, তারপর আবার ব্যারিকেড দেওয়া হয়। এবং এখানে জানেন যে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, তারপরে চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে তিনি এই বাসায় প্রবেশ করেছেন এবং আশেপাশে দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন এবং সংবাদকর্মীরা কিন্তু কখন তিনি আসবেন সে সর্বশেষ সংবাদটি দেওয়ার জন্য অধীর আগ্রহী ছিলেন এবং তারা সেই সংবাদটি সবাইকে দিয়েছেন। আমরাও এই মুহূর্তে বলতে পারছি যে তিনি সারাদিনের যে দীর্ঘ সময়ের যে জার্নি এবং নেতাকর্মীদের সাথে তার যে বক্তব্য সংবর্ধনা সব কিছু দিয়ে তারপর এভার কেয়ার হাসপাতালে গিয়ে মাকে দেখে এসে এখন বাসায় প্রবেশ করেছেন। বাসায় প্রবেশ করে হয়তো এখন রেস্ট নেওয়ার কিছুটা সময় পাবেন। দীর্ঘ সময় কিন্তু জার্নি করে সেই লন্ডন থেকে তিনি এসেছেন এবং দীর্ঘ পথ, আজকে সারা পথে কিন্তু নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়েছেন। তিনিও কিন্তু তাদেরকে হাত নাড়িয়ে সেই শুভেচ্ছা জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং সর্বশেষ আমরা দেখেছি যে তিনি 300 ফিটে নেমে নেতাকর্মীদের উদ্দেশ্যে যে সংক্ষিপ্ত 17 মিনিটের মতন যে বক্তব্যটি দেন, সেই বক্তব্য কিন্তু আগামী দিনের রাজনীতি কোন দিকে যাবে, কি হবে, সেটার কিন্তু একটা স্পষ্ট একটা ধারণা দেন। এবং তিনি শান্তির কথা বলেছেন এবং অহিংসার কথা বলেছেন, প্রতিহিংসা দূর করার কথা বলেছেন। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে সেই প্রত্যয় কিন্তু ব্যক্ত করেছেন এবং তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তার একটি পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাটা দেশের মানুষকে নিয়ে এবং সেই জন্য সবাইকে সহযোগিতা করতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, তার পাশে থাকতে হবে। এবং এইভাবে কিন্তু তিনি আজকে সবাইকে উচ্ছ্বসিত করেছেন, উদ্বেলিত করেছেন এবং নেতাকর্মীরা কিন্তু এখান থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু যেখান থেকে এসেছিলেন, সারা দেশের নেতাকর্মীরা এখানে এসেছিলেন, সমর্থকরা এসেছিলেন। এবং আমি এই গুলশানের এখানে আসার পর গোয়েন্দা সংস্থার কথোপকথনের মধ্য দিয়ে যে জিনিসটি জানতে পেরেছি, এটাই যে ফাইনাল তা না। আজকের এই সেখানে প্রায় 40 লক্ষর উপরে মানুষের সমাগম হয়েছে, এমনটাই কিন্তু বলছেন এবং এর মধ্য দিয়ে তারা কিন্তু বলেছেন। দর্শক, গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে থেকে জানাচ্ছিলেন হাসান জাভেদ।